আসসালামু আলাইকুম। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ আজকের একটা সমাবেশের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের বিভিন্ন দাবি দেওয়া আছে। দাবি দেওয়ার মধ্যে আমরা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের যারা ডিপ্লোমা কৃষিবিদ আছি তারা বৈষম্যের শিকার। আমার চাকরি 16 বছর, এখনো একটা প্রমোশন আমি এখনো পাইনি। এই একই পদে চাকরি করে আমি আমার জীবন শেষ করে দেবো, এটা হতে পারে না। অন্যান্য ডিপ্লোমা কৃষিবিদ যারা আছেন তারা যেমন ডিপ্লোমা প্রকৌশলীরা তারা নির্বাহী প্রকৌশলী হতে পারে। তারপরে ডিপ্লোমা অন্যান্য যারা আছে তারা অনেক উপরে যে প্রমোশন পায়, কিন্তু আমাদের কোনো সেই ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার। বাংলাদেশ এখন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ আমরা 2024 সালে আমরা নতুন করে স্বাধীনতা লাভ করেছি। এই বৈষম্যের বিরুদ্ধে যারা ছিল, যারা বিগত সরকার 15 বছর ছিল, বিভিন্নভাবে স্বৈরাচারীর মাধ্যমে বিভিন্নভাবে আমাদের দাবায় রাখছে। যারা কৃষিবিদ জাতি আমাদেরকে তাদের একজন সৎ ভাইয়ের মতো আমাদের আচরণ করে, আমাদের বিভিন্ন পদে পদে আমাদেরকে বৈষম্যের শিকারে আছি আমরা। এখন বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই বৈষম্যের পক্ষে আমরা আছি। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যেও আমরা কৃষি অফিসারের বিরুদ্ধে বিভিন্ন রোশনালে আমরা করছি। যেমন একটা পোস্ট করতে গেলে তারা বলছে এই পোস্ট করা যাবে না। যেমন আমরা যে ডিপ্লোমা কৃষিবিদ এই বিজয় অর্জন করার পরে মিষ্টি খাওয়াইছি, সেই মিষ্টি খাওয়ানোর পরিপ্রেক্ষিতে আমাদের উপর কৃষি অফিসাররা কেআইবি যারা কৃষিবিদ আছে তারা আমাদের উপরে তারা নির্যাতন নিপীড়ন করতেছে এবং আমাদেরকে এখনো স্বাধীন হয়েছে তারপরেও হুমকি ধুমকি দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করতেছে সরকার। সেই সরকারের কাছে আমরা আকুল আবেদন করছি, আমাদের ডিপ্লোমা কৃষিবিদের এই বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। আমাদের প্রতি একটু সদয় দৃষ্টি রাখার জন্য আমাদের যে উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম স্যারকে আমরা বলবো, স্যার আমাদের দিকে একটু দৃষ্টি দেন। কারণ আমরা যে বেতন পাচ্ছি সেই বেতনের মাধ্যমে আমাদের 30,000 টাকা বেতন, সেখান থেকে 5-7,000 টাকা আমাদের মাঠে কার্যক্রম করতে খরচ হয়ে যায়। 20,000 টাকা দিয়ে আমাদের সংসার চলতে কষ্ট হচ্ছে। সেই কারণে আমাদের যে টিএ বিলটা 1,000 টাকা থেকে টিএ বিল, এখানে আমাদের 5,000 টাকা করা উচিত। এই 5,000 টাকা টিএ বিল করার জন্য জোর দাবি আমরা করছি। এবং আমাদের অন্যান্য আমাদের পোস্টিং দেওয়া হচ্ছে বিভিন্ন অন্যান্য জেলায়। সেই অন্যান্য জেলায় থাকতে আমাদেরকে 8-10,000 টাকা বাসা ভাড়া দিতে হয়। সেই 8-10,000 টাকা বাসা ভাড়া দেওয়ার পরে আমাদের সংসার চালাইতে কষ্ট হচ্ছে এবং আমাদের যে আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, তাদেরকেও আমরা কিছু দেখতে পারতেছি না। সেই বৈষম্য থেকে রক্ষা করার জন্য আমি মাননীয় উপদেষ্টাকে বিশেষভাবে অনুরোধ করছি। আমরা সামাজিকভাবে লজ্জিত হচ্ছি। আমাদের বাচ্চার কাছে জিজ্ঞেস করে, বাবা তুমি যে চাকরি করতেছো একই জায়গায়, প্রমোশন পাচ্ছ না কেন? তারপরে আমাদের বন্ধু বান্ধব জিজ্ঞেস করে, তুমি তো চাকরি করো 20 বছর, আর তোমার কেন প্রমোশন হচ্ছে না? সেই ক্ষেত্রে আমাদের এই বৈষম্য থেকে আমাদেরকে মাননীয় উপদেষ্টাকে বলতে চাই যে আমাদের এই বৈষম্য দিকে একটু নজর দিবেন, আপনারা সবাই বিবেচনা করার জন্য আমি বেশি অনুরোধ করছি।